কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2022। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নববর্ষটা সবার ভালো কাটুক, পুরো বছরটা সবাই ভালো থাকুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত প্রিয় কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের একটা কম্বো রেসিপি। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাঙালির চিরপ্রিয় কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। প্রথমে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য একটা দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ছোট আলুর দম। তাহলে আসুন দেখা যাক। এখানে 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করে রাখা হয়েছে, আর আলুগুলোকে আমি টুথপিক দিয়ে একটু ফুটো করে রেখেছি যাতে তেল মশলাটা একটু আলুর মধ্যে ঢোকে। 4 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, তাতে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ হিং, আর সবশেষে 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো। কড়াইশুঁটির কচুরি কিন্তু এই শীতকালে ছোট আলুর দম দিয়েই খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে এই সেম রেসিপিটা বড় আলুগুলোকে টুকরো কেটে করতেই পারেন। এবার আলুগুলোকে প্রথমে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। আস্তে আস্তে আলুগুলো ভাজতে ভাজতে দেখবেন আলুর ওপরের যে কালারটা আছে সেটা কিন্তু একটু হলেও চেঞ্জ হওয়া শুরু করেছে। দিয়ে দিচ্ছি এবার একটা পেস্ট, তার জন্য 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর 1/4 কাপ জল আমি মিক্সির একটা বাটিতে ভালো করে ঘুরিয়ে একদম পেস্ট বানিয়ে নিলাম। আর এবার এই পেস্টটাকেই ওই আলুটাকে 2-3 মিনিট ভাজার পর আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেলে এবার 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে কুক করতে থাকবো। আর যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা ভালো মতো চলে যায় ততক্ষণ কিন্তু এটা করব। আর এরই মাঝে মিনিট খানেকের মাথায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়া হয়ে গেলে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। আর যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, তার সাথে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রঙের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে কষাবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর থেকে জলের বেশি প্রয়োজন নেই, কারণ আলুগুলো কিন্তু এমনিতেই সেদ্ধ করা আছে। 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে থাকবো। আর তারই মাঝে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। মিনিট 2 এটাকে আমার কুক করা হয়ে গেছে। এবার একটা মশলা আমি এখানে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে 4 টিস্পুন পরিমাণ গোটা ধনে, তার সাথে 4 টিস্পুন গোটা জিরে, এর সাথে দেব 4 টিস্পুন পরিমাণ মৌরি। এই মশলাটা কিন্তু আপনারা বানিয়ে মোটামুটি 20 দিন থেকে 25 দিন এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতেই পারেন। 4টে শুকনো লঙ্কা দিয়ে এবার মিনিট 1.5 থেকে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা হয়ে গেলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সির বাটিতে এটাকে নিয়ে আমি ঘুরিয়ে একটা পেস্ট মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়োটার থেকেই আমি কিন্তু অল্প পরিমাণ মানে ওই 1 টিস্পুন মতো ভাজা মশলা এর আলুর দমের মধ্যে এখন অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে থাকবো যাতে ঝোলটা বেশ গাঢ় হয়ে যায়। গ্রেভিটা কিন্তু গাঢ় হবে, মানে মাখা মাখা ব্যাপারটা আসবে, ঠিক এখন যেরকম আপনারা দেখছেন। গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল দারুণ টেস্টি কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার মতো নিরামিষ আলুর দম। তাহলে এবার কি বাকি? কড়াইশুঁটির কচুরি। কী করলে কড়াইশুঁটির কচুরির পুর বাইরে বেরিয়ে আসবে না, তার পারফেক্ট রেসিপি দেখার জন্য এবার আমরা করব কড়াইশুঁটির কচুরি, যেটা শীতকালের একটা ডেলিকেসি বটে।
মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে আমি যতটা বানাচ্ছি, মানে আমি এখানে মোট 10টা মতো কচুরি বানিয়েছি, তার জন্য 1 কাপ কড়াইশুঁটি কিন্তু যথেষ্ট। এবার এতেই দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। কচুরি কিন্তু কড়াইশুঁটির একটু মিষ্টি মিষ্টি হয়। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কড়াইশুঁটির একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। কড়াইশুঁটির মিহি পেস্টটা বানানো হয়ে গেলে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম এটা বাটা হয়েছে। দেখুন, ঠিক এই রকম কিন্তু মিহি পেস্ট এখানে আমরা কড়াইশুঁটির বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিংটা যখন ভালো মতো গন্ধ বেরিয়ে আসবে, তেলের মধ্যে সম্পূর্ণ ছড়িয়ে যাবে, তখন আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা পুরোটাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার এই পেস্টটাকে আমাকে ভালো করে কষাতে হবে, যাতে জল ভাবটা পুরো চলে যায় এবং পেস্টটা যেন কড়াইয়ের গা থেকে একদম আলগা হয়ে বেরিয়ে আসে। এবং এই প্রসেসটা কিন্তু একবারও থামলে চলবে না, 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। একবারও কিন্তু ছেড়ে দিয়ে যদি আপনি ছেড়ে দেন এটা, তাহলে কী হবে, নিচে কিন্তু লেগে যাবে আর পোড়া গন্ধ হয়ে যাবে। ঠিক এরকমভাবেই 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে একদম ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন দেখুন কড়াইয়ের গা থেকে কী সুন্দর ছেড়ে আসছে। একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে কিন্তু আমি একদম ঠান্ডা করে রেখে দিলাম। এবার আমি ডো বানাবো, তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। কড়াইশুঁটির কচুরি কিন্তু আটা দিয়ে হবে না, ময়দা দিয়েই করবেন। ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি আমি তেল। 3 টেবিল চামচ সাদা তেল এখানে আমি অ্যাড করেছি। কচুরি তো রোজ রোজ খাবেন না, একদিন যখন খাবেন একটু ভালো করেই খাবেন। ময়ানটা দিলে কচুরিটা কিন্তু খুব ক্রিস্পি হয়। এবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে ঘষে ঘষে মাখতে হবে, যাতে ময়ানটা খুব ভালো হয়। দেখুন আমি হাত দিয়ে যেরকম দেখাচ্ছি ঘষে ঘষে আমি এটাকে মাখছি, ঠিক সেরকমভাবে এটা করবেন। আর তারপরেই দেখবেন কিন্তু ময়ানটা কত ভালো হয়েছে। আমি যদি মুঠো করে এরকমভাবে ধরি, দেখুন একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। আরও একবার দেখাচ্ছি, ঠিক এরকম হলেই বুঝবেন ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এবার জাস্ট অল্প অল্প করে জল মেশান আর ময়দাটাকে মাখতে থাকুন। ঠিক যেরকমভাবে আমরা লুচি পরোটার ডো মাখি, ঠিক সেরকমভাবেই কিন্তু এটাতে আমরা মাখবো। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারেরই জল ব্যবহার করেছি, কোনো গরম জল বা কিচ্ছু দিইনি। তবে খেয়াল রাখবেন জলটা কিন্তু একটু একটু করেই মেশাবেন। একবারে যদি বেছিয়ে দেন তাহলে কিন্তু পরে সেটা ম্যানেজেবল থাকবে না। ডোটা আমার এখানে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু মাখাটা হয়ে এসছে। এবার এটাকে আমি একটুখানি ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে আরও একটু মেখে এবার এটাকে আমি রেস্ট করতে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেছে, ডোটাকে আরও মিনিট খানেকের জন্য একটু মেখে নিলাম। আর এখান থেকে এবার আমি এরকম কচুরির মতো সাইজে করে আমি এখানে লেচিগুলো কেটে এগুলোকে তৈরি করে নিচ্ছি। যে পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করেছি তাতে কিন্তু আমার মোট 10টা লেচি হয়েছে। এবার পুর ভরার পালা। পুরটা কিন্তু একদম ঠান্ডা করে তবেই এটাতে ভরবেন। একটা লেচি নিয়ে এরকম বাটির মতো একটা শেপ বানিয়ে নেবেন আর তার মধ্যে এখানে পুরটা দিয়ে দেবেন। পুর আপনারা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন, যাতে বেরিয়েও না আসে, আবার এরকমও না হয় যে একদম পুর থাকলোই না কড়াইশুঁটির কচুরি। পুরটা দেওয়ার পর এবার এটাকে সিল করে দেওয়ার পালা। সিলিংটা কিন্তু খুব ভালো করে করবেন, যাতে দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই করবেন, যাতে যখন আপনারা বেলবেন পুর যাতে বেরিয়ে না আসে এবং যখন আপনারা বেলবেন পুরটা যেন চতুর্দিকে ছড়িয়ে যায় খুব সুন্দর করে। এবার এটাকে আমি গোল করে নিলাম আর ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকেই আমি পুর ভরে রেডি করে রেখেছি। এবার বেলে নেওয়ার পালা। বেলুন দেখতে আমি একটা সাদা তেল একটু অ্যাড করে দিলাম আর সাদা তেলটাকে দিয়ে একটা লেচিতে আমি 2 পিট করে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি বেলে নেব। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, খুব অতিরিক্ত চাপ দিয়ে কিন্তু বেলবেন না, যাতে ফেটে যায়। দেখুন আমি কিন্তু বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুর কিন্তু একটুও বেরোয়নি আর ঠিক বোঝা যাচ্ছে যে পুরটা কিন্তু চতুর্দিকে ছড়িয়েছে খুব সুন্দর করে। ঠিক এইভাবেই কিন্তু কড়াইশুঁটির কচুরি আপনাদের বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে আর কিছু বাকি নেই, জাস্ট ভেজে নেওয়ার পালা। তাহলে এবার আসুন ভেজে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি একের পর এক আর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি
এখানে আপনাদেরকে ঠিক যেরকমভাবে ভেজেছি সেরকমভাবেই দেখাচ্ছি। এটা এক পিঠ একটুখানি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি এবং উল্টো পিঠটাও দেখুন ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন আপনারা একটুও বেরোয়নি, একদম পারফেক্টলি ডান হয়েছে। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানান তাহলে কিন্তু পুর বেরোবে না, আর স্বাদ হবে অসাধারণ। আর এই কম্বিনেশনটা, এই কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম, শীতকালে কিন্তু একটা অন্যতম হট ফেভারিট আইটেম। রাত্রের ডিনার হোক বা সকালের জলখাবার, যখন তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার সার্ভ করে দেওয়ার পালা। আমি আলুর দম দিয়েছি, কড়াইশুঁটির কচুরি দিচ্ছি, এরপর দিচ্ছি চাটনি। এই চাটনির রেসিপিটা আপনারা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কাইন্ডলি চেক করে নিতে পারেন। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খুব সুন্দর যায়। আর তার সাথে দিচ্ছি একটা নলেন গুড়ের তালশাঁস। এইটাও কিন্তু আমার রেসিপি দেওয়া আছে, আমি তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল একটা কমপ্লিট প্ল্যাটার, কড়াইশুঁটির কচুরি, ছোটো আলুর দম, চাটনি আর তালশাঁস। বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো হোক। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। হ্যাপি নিউ ইয়ার, নমস্কার।